বাজার করার কি দরকার ছিল বলো তো? আমি কি করব বলো? আমার কথা কেউ নেয় নাকি? ওদের যা ইচ্ছে তাই করে। না বললে হবে? আমাদের তো একটা ভবিষ্যৎ বলে জিনিস আছে। সব টাকা পয়সা যদি আব্বা সাথে পিছনে খরচ করে দেয়, তাহলে আমাদের কি থাকবে? অনেক সুন্দর না? আমাকে কিনে দাও না। গয়না তো অনেকই কিনা হয়েছে, আবার নেকলেস কি করবা? তোমার বাপ মা তো মান সম্মান বলে কিছুই নাই, তাই তোমাকে খালি হাতে পাঠিয়ে দিয়েছি। সাথী, এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আব্বা। আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই, তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তুই জানিস না আমি কি ফেস ওয়াশ ইউজ করি? কেন, ওই ফেস ওয়াশে আবার সমস্যা কি? আমি ওসব কিছু জানিনি। আমাকে এক্ষুনি ফেস ওয়াশ এনে দে। ঠিক আছে। কি রে, তোর আপা আমাকে বিদায় জানাবেনি? বাপ, আমার মেয়েটাকে একটু দেখো। ঘরে একটা এসিও নাই, এত গরমে কি থাকতে পারা যায়? তুমি বসো, আমি পাশের ঘর থেকে একটা টেবিল ফ্যান নিয়ে আসি। থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না। আমি আব্বাকে ফোন করছি। মেয়েটা গরমে থাকতে পারছে না, আর কি করব মানে? আজকের মতো একটু অ্যাডজাস্ট করে থাক, কালকে দোকানে এসে মনের মতো একটা এসি কিনে নিস। আব্বা, এই এসিটা অনেক ভালো লাগছে। দোকানদারকে এটা বাড়িতে পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে। আব্বা, এই ওয়াশিং মেশিনটা অনেক ভালো লাগছে। হে, এটা নিয়ে নি, তাহলে আমাকে আর কষ্ট করে জামা কাপড় কাচতে হবে না। দুটোতে কত হলো? স্যার, দুটোতে 20% ডিসকাউন্ট দিয়ে ওই 1.5 লাখ মতো পড়ছে। জিনিসগুলো ঠিকঠাক পৌঁছে দিয়ে সঙ্গে একটা মিস্ত্রি দেবেন, সব ঠিকঠাক করে দিয়ে আসবে। ঠিক আছে স্যার, আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দেন, আমি সব টাইম মতো পৌঁছে দিচ্ছি। মনে হচ্ছে তোর কাজ করার ইচ্ছা নাই। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে জানিস নি? গত কালকে টাকা পৌঁছে দেওয়ার কথা হলো, এখনো তো পেলাম না। টাকা পৌঁছায়নি?